লুচি, গরম গরম আলুর দমের সাথে লুচি। লুচি নিয়ে যাও লুচি। পাখি রাজ্যের গরিব টুনি রোজ আলুর দম আর লুচি বিক্রি করে তার ছোট্ট ছানা সহ বেশ সুখে দিন পার করত। তাদের মা মেয়ের সংসারে অভাব ছিল ঠিকই, কিন্তু সুখের কমতি ছিল না। হয় সৃষ্টিকর্তা, সেই সকাল থেকে এখনো একটা লুচিও বিক্রি করতে পারিনি। আজকে তাহলে মা মেয়েতে লুচি আর পানি খেয়ে থাকতে হবে। টুনির ছোট্ট দোকানের পাশেই ছিল কালু কাকের আলিশান বড় দোকান, আর কালু কাক সেই দোকান থেকে বেরিয়ে সোজা টুনির দোকানে আসে। তোর এই তেলে ভাজা লুচি কেউ খাবে না রে টুনি, সবাই তোর চালাকি ধরে ফেলেছে। তুই আজই এই দোকান ভেঙে চলে যা, নয়তো ভালো হবে না বলছি। বনের পাখিরা তোর তেলে ভাজা লুচি পছন্দ করে, আর আমার ঘিয়ে ভাজা লুচি খেতে আসে না। কালু দাদা, তুমি এসব কি বলছো? এই পাখি রাজ্য সবার। আমি এই দোকান দিয়েছি আমার সংসার চালাই। আমি এই দোকান ছেড়ে কোথাও যাব না। টুনির মুখে এমন কথা শুনে কালু ভীষণ রেগে যায়, আর সেখান থেকে সোজা বাড়িতে চলে যায়। কি হলো কালু, দোকান রেখে এ সময় তুমি বাড়িতে এলে যে? এরপর কালু কাকুলিকে টুনির সব কথা খুলে বলে। সব শুনে কাকুলি বলে, কি বললে? ওই শয়তান টুনির জন্য আমাদের দোকানের পাখিরা আর খেতে আসে না? তুমি একদম চিন্তা করো না কালু, ওই শয়তান টুনির ব্যবস্থা আমি করছি। কাকুলি মনে মনে টুনির বিরুদ্ধে দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে, আর এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন খাবারের পানি যে একদম নেই। যাই, আমি বরং খাবারের পানি নিয়ে আসি। এই তো সুযোগ, এই সুযোগে আমি টুনির খাবারে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে আসি। বনের পাখিরা এত ঝাল খেতেই পারবে না, আর টুনিকে বন থেকে তাড়িয়ে দিবে। এরপর কাকুলি চুপিসারে টুনির খাবারে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে পালিয়ে যায়। আর একটু পরেই টুনি পানি নিয়ে দোকানে ফিরে আসে, আর আপন মনে লুচি আর আলুর দম রান্না করতে থাকে। তখনই সেখানে কবুতর চলে আসে। কি ব্যাপার টনি দিদি, তোমার লুচি কত দূর? আমাকে এক প্লেট লুচি আর আলুর দম দাও তো দেখি। এক্ষুনি দিচ্ছি কবুতর দাদা। এই নাও দাদা। টনি দিদি, এটা কে বানিয়েছো? ঝাল, ওরে বাবা রে, ঝাল। হয় সৃষ্টিকর্তা, কবুতর দাদা কি হলো তোমার? আমি তো প্রতিদিনের মতো আলুর দম আর লুচি করেছি। কিছু না টনি, তোর আলুর দম আর লুচিতে অনেক ঝাল হয়েছে। একদম মাথাটা ফ্রেশ লাগছে। এমন ঝাল ঝাল আলুর দম আর লুচি পেলেছে, আর কিছুই লাগবে না। তাই নাকি কবুতর দাদা? তাহলে যে খেতেই হয়। টনি, আমাকেও দিয়ে দেখি তোর ঝাল আলুর দম আর লুচি। কবুতরের কথা শুনে সবাই টুনির রান্না করা খাবার খায়, আর অনেক প্রশংসা করতে থাকে। খাওয়া শেষ করে সবাই চলে যায়। আজ আমি অনেক টাকায় খাবার বিক্রি করেছি। যাই যাই, বাড়িতে যাই। বাড়িতে যে মেয়েটা আমার একা রয়েছে। শয়তান টুনি, তোর খাবারে ঝাল মিশিয়েও যে তোর ক্ষতি করতে পারলাম না, আর উল্টো তোর বিক্রি করা বেড়ে গেল। না না, এটা হতে পারে না। কি বললি কালু দাদা? তোমরাই বুদ্ধি করে খাবারে ঝাল মিশিয়েছিলে? হ্যাঁ, মিশিয়েছিলাম, আর এখন তোর দোকানও আমি ভেঙে দিব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এরপর কালুকা কষ্ট হাসি দিতে দিতে টুনির দোকান ভেঙে দেয়, আর সব খাবার ফেলে নষ্ট করে পালিয়ে যায়। টুনি চোখের সামনে তার দোকান ভাঙা দেখে অসহায়ের মতো দাঁড়িয়ে কান্না করতে থাকে। কালু দাদা, এটা কি করলে? আমি এখন এই ভাঙা দোকান কিভাবে ঠিক করব? কালু দাদা যে হিংসে অন্ধ হয়ে গেছে। টনি এভাবে অসহায়ের মতো কান্না করতে থাকে, আর বনের পথ ধরে বাড়িতে যেতে থাকে। হায় সৃষ্টিকর্তা, বাবা মরা মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব? আমি যে এক অসহায় মা। সাহায্য করো সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। টনি যখন কান্না করতে করতে বনের পথ ধরে বাড়ি যাচ্ছিল, তখনই সে শালিককে দেখতে পায়, আর শালিক তার সামনে আসে। কি হলো টনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এরপর টনি শালিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে শালিক বলে, কান্না করিস না টনি, বনে যে ঈগল রাজা এক প্রতিযোগিতার আয়োজন করেছেন। তুই চাইলেই সেখানে অংশগ্রহণ করতে পারিস, আর প্রতিযোগিতায় জিতে কালু কাককে উচিত শিক্ষা দিতে পারিস। সবই তো বুঝলাম শালিক দাদা, কিন্তু প্রতিযোগিতাটা কিসের সেটাই তো বললে না। রান্নার প্রতিযোগিতা রে টুনি, যে এই প্রতিযোগিতায় প্রথম হবে তাকে রাজামশাই এই বনে বড়
একটা খাবারের দোকান বানিয়ে দিবে। শালিকের কথা শুনে টুনির মনে আশার আলো জাগে, আর টুনি খুশি মনে শালিককে ধন্যবাদ দিয়ে সেই স্থান ত্যাগ করে। একদম উচিত শিক্ষা দিয়েছো শয়তান টুনিকে, এসেছিল আমাদের ব্যবসা নষ্ট করতে, আর এখন নিজের দোকানটাই নেই। আসার পথে যে শুনলাম রাজামশাই নাকি বনে রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি তো ভাবছি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আর জিতবো। সাবধান কালু, চোখ কান খোলা রেখো, টুনিও যে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। কালু কাকুলি এসব নিয়ে আলোচনা করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর প্রতিযোগিতার দিন ঘনিয়ে আসে। একদম চিন্তা করো না, তুমি জিতবে, মিলিয়ে নিও। আমার মায়ের হাতে রান্না যে একদম পাখি রাজ্যে সেরা। তুমি জিতবে মা, দেখে নিও তুমি। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। তুই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর, এই প্রতিযোগিতায় না জিতলে যে মামি অনেক কষ্টে দিন কাটাতে হবে রে মা। এরপর টুনি প্রতিযোগিতার স্থানে চলে যায়। প্রতিযোগিতার স্থান অনেক সুন্দর করে মনের মাধুর্য মিশিয়ে সাজাতে থাকে, আর সেখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে। আর সবার উদ্দেশ্যে ঈগল রাজা বলতে থাকে, সকল প্রতিযোগীরা মনোযোগ দিয়ে শোনো। আজকে যেই প্রতিযোগী এই রান্নায় বিজয়ী হবে তাকে আমি এই বনে নিজের অর্থায়নে একটি খাবারের দোকান বানিয়ে দিব। এরপর প্রতিযোগীরা যে যার স্থানে চলে যায় আর নিজেদের পছন্দ মতো খাবার রান্না করতে থাকে। এই গরিব টুনি আর কি রান্না করবে? এই প্রতিযোগিতায় আমি জিতবো, আর বাজে রান্না করার জন্য টুনি সবার সামনে অপমানিত হবে। এরপর সব প্রতিযোগীরা আপন মনে রান্না করতে থাকে, আর ঈগল রাজা চারদিকে পায়চারি করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ, আর সবার রান্নাও শেষ হয়ে যায়। আমি এখন সবার রান্না খেয়ে তারপর এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করব। রাজামশাই, রাজামশাই, আমার খাবার সবার আগে রান্না হয়েছে, আপনি আমার খাবার আগে নিন। এরপর রাজা ঈগল একে একে সবার খাবার খেতে থাকে, আর কারো খাবার রাজার মনে দাগ কাটতে পারে না। অবশেষে রাজা কালু আর টুনির খাবার খেতে যায়। কালু, এই কালু, তুই কি খাবার রান্না করেছিস? এই দেখুন রাজামশাই, আমি কত কিছু রান্না করেছি। তোর রান্না ভালো হয়েছে, কিন্তু তোর সব রান্নায় তেল বেশি হয়েছে। বেশি তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঈগল রাজার কথা শুনে কালুর মন খারাপ হয়ে যায়, আর ঈগল রাজা টুনির রান্না করা খাবার খেতে থাকে। কি করেছিস? তোর হাতের রান্না খেয়েছে আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি। একদম অসাধারণ রান্না, অসাধারণ। ঈগল টুনির হাতে রান্না করা খাবার খেয়ে অনেক খুশি হয়ে যায়, আর বিজয়ী হিসেবে টুনির নাম ঘোষণা করে। টুনির নাম ঘোষণা করার সাথে সাথে কালুর মুখ একদম কালো হয়ে যায়। এদিকে টুনি বিজয়ী হয়ে অনেক খুশি হয়ে যায়। না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যেই টুনির খাবারে মরিচ মিশিয়ে দোকান ভেঙে তার ক্ষতি করতে চেয়েছিলাম, সেই টুনি কিনা আজ বিজয়ী হয়ে গেল। কি বললি শয়তান কালু? কি রে টুনি, তুই কেন এসব আগে বলিসনি? শয়তান কালু, তোর মতো অর্থলোভী পাখি এই রাজ্যের কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এই বন থেকে, নয়তো তোকে কঠোর শাস্তি দিতে বাধ্য হব। হায় হায়, মুখ ফসকে আমি কি বলে ফেললাম! একটু আগেও যে ভেবেছিলাম রাজামশাই টুনিকে এই বন থেকে তাড়িয়ে দিবে, আর এখন কিনা আমাকে এই বন ছাড়া হতে হলো। হায় 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 রে! ঈগল রাজা শাস্তি স্বরূপ কালু কাকুলিকে বন থেকে তাড়িয়ে দেয়, আর কালু মনে মনে তার করা ভুলের জন্য অনুতপ্ত হয়। আর অন্যদিকে টুনি বিজয়ী হয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, যার সফলতা ভাগ্যে লেখা থাকে তাহলে তার সফলতা কেউ আটকাতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।